our chief guest, as because he is having always a scheduled and tight program throughout the month, or you can say 24/7. He is having some other social activities. Probably he will be leaving for Loga or any other things, any other place. So just to hear him at the initial stage from our chief guest, Sri Vikas Kichori. আমার শারদীয় শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই। আমার খুব ভালো লাগছে যে এখন আমাকে বলা হলো যে বিদ্যাসাগর কলেজের প্রাক্তনীদের নিয়ে আমরা একটা বিজয় সম্মেলন করছি। আমার এই কলেজের প্রিন্সিপাল আমার নিশ্চয়ই এটা করা দরকার আছে। এখানে বিপদের কোনো কারণ নেই। আজকে এই বিজয় সম্মেলনের দিন এখানে যারা আছে প্রত্যেকে আমার শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন। বিদ্যাসাগর কলেজ আমাদের জেলায় আমার মনে হয় সবচেয়ে পুরনো কলেজ। আমি আমার ব্যক্তিগত জীবনে বলছি যে আমি এখানকার স্টুডেন্ট নই, কিন্তু তবু যে কোনো কারণে হোক আপনাদের একজন জনপ্রতিনিধি হিসেবে আমার মনে হয় যে আমি আগেও বোধহয় এখানকার নবনির্বাচিত সভাপতি এখানে ছিলাম। এটা আমার কাছে খুব সৌভাগ্যের। সৌভাগ্যের এই কারণে এই কলেজ থেকে অতি মহতি এখানে পড়াশোনা করেছেন যারা শুধু আমাদের জেলায় আমাদের দেশের প্রতিনিধিত্ব করেছেন, বিশ্বের মানুষের কাছে যাদের পরিচিতি রয়েছে, যেমন প্রণব মুখোপাধ্যায় আমাদের রাষ্ট্রপতি ছিলেন। এই কলেজে বোধ হয় 52 সাল থেকে তিনি 56 সাল এইরকম 4 বছর এই কলেজে পড়াশোনা করেছেন। আরো অনেক মানুষ আছে যারা আমাদের বোধহয় বর্ধমান ইউনিভার্সিটি ছিলেন ভাইস চ্যান্সেলর। এই কলেজের আমি প্রাক্তনী নই, আমি কলেজের মনের মধ্যে সেটা রাখতে হবে আমি কলেজের স্টুডেন্ট এখনো রয়েছি। কলেজের প্রতি সেই ভালোবাসাটা কিন্তু রাখতে হবে। ওই ক্ষেত্রে খুব ভালো লাগছে আমার যে আজকের দিনটা যারা প্রাক্তনী রয়েছে তারা আমার মনে হয় একটু আনন্দ উপভোগ করছে। আগামী দিনে যখন আমরা এই ধরনের শুধু বিজয় সম্মেলনী নয়, যে কোনো কলেজের প্রয়োজনে অনেক মানুষ প্রতিষ্ঠিত হয়েছে। কলেজের অনেক ক্ষেত্রে অনেক কিছু প্রাক্তনীদের কাছে পাওয়ার ব্যাপার আছে, কলেজে সাহায্যের ব্যাপার আছে, সবটাই সরকারের তহবিল থেকে হয় না। আমাদেরকে সেই জায়গায় পৌঁছে আমি বলবো ওয়েবসাইট করে যারা সারা পৃথিবীতে আমার বিদ্যাসাগর কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরও মনে করিয়ে দিতে হবে যে আপনি এই কলেজের ছাত্র ছিলেন। আপনার ওয়েবসাইটটা দেখলে আপনার নামটা কোন সালে আপনি কলেজে ভর্তি হয়েছেন, কোন সালে বেরিয়েছেন, সেটা আপনি জানতে পারবেন। এই ভাবনা চিন্তা নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে। আমি খুশি যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছি। আমি আছি আপনাদের পাশে। আমার ছাত্রছাত্রীরা যারা আমার
যারা আগামী দিনের এখন তো আমাদের ভবিষ্যৎ, আমি এদের কাছে বলবো আজকে যেভাবে তোমরা এসেছো, যারা আসেনি তাদেরকেও কিন্তু এই কলেজে বিভিন্ন কাজে আসার জন্য আমাদের উৎসাহিত করতে হবে। আমি এই কথা বলে আমাকে বেরিয়ে যেতে হবে, আমাকে এখন অনেকটা দুর্গাপুর যেতে হবে, সুতরাং বেশি সময় আমি দিতে পারছি না। আমি আছি, তপন বাবু আছে, আমাদের ম্যাডামরা রয়েছে, সর্বোপরি আমার খুব প্রিয় মানুষ, সত্য মানুষ। আমি কয়েকদিন আগে সকালে উঠে লক্ষ্মীবাবুর সঙ্গে প্রায় আমার 40 মিনিটের ওপর কথা, কলেজ নিয়ে কথা, এই প্রাক্তনী নিয়ে কথা, আরো অনেক কিছু নিয়ে আলোচনা। কারণ এই সকল মানুষের সঙ্গে আলোচনা করতে অনেক শেখা যায়, অনেক কিছু অভিজ্ঞতা হয়। সুতরাং সেদিনই আমি আলোচনা করছিলাম, আমাকে বলছিল দীপক, আমাকে বলছিল আসতে হবে, তপনবাবু বলছিল আসতে হবে। আমি বললাম নিশ্চয়ই আসবো। ও ব্যস্ততার মধ্যে এসেছি, আমার শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকুন, একসাথে থাকুন। কলেজের যে মর্যাদা, যে গৌরব, সেটা আমাদেরকে ধরে রাখতে হবে, এই মানসিকতা তৈরি করতে হবে। সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে নমস্কার। আমাকে আমি লক্ষ্মীবাবু, তপনবাবু যারা রয়েছেন প্রাক্তনীদের বলবো আমাকে অনুমতি দিতে, কারণ আমার ওখানে 3:30 ঢোকার কথা ছিল, সুতরাং আমাকে বেরিয়ে যেতে হবে। আমি আপনাদের অনুমতি নিয়ে যাচ্ছি, যখন ডাকবেন তখনই নমস্কার। আমার নাম সুমনা দাস, আমি 2022-এ পাস করেছি গ্র্যাজুয়েশন। আমি আপনাদের সামনে একটা কবিতা আবৃত্তি করে শোনাবো। শুভ দাশগুপ্তের লেখা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন। বলবো 96, 97, 98, 99। আরে বাবা, সরস্বতী কবিতা এবং বক্তব্য কবিতা হবে। হ্যাঁ, একটু পরে পুরানো কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সে দিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, আরেকটি বারাই রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, জুড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, তুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি,
প্রথমেই স্বাগত বক্তব্য উপস্থাপন করার জন্য আমি প্রাক্তনী সভাপতি কারণ গোটা বিষয়টি অনেকটা সম্পাদক এবং সভাপতি দীপক রায়, লক্ষ্মীনারায়ণ মণ্ডল এবং বাবা স্বামী এদের প্রচেষ্টাটাই বেশি ছিল। আমি ডক্টর লক্ষ্মীনারায়ণ মণ্ডলকে অনুরোধ করছি উপস্থাপনের জন্য। সেদিনের কথা ভুলবি কি রে হায়, সে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়। পুরানো সেদিনের কথা ভুলবি কি রে হায়, সে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়। আরেকটি বারাই রে সখা প্রাণীর মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। আরেকটি বারাই রে সখা প্রাণীর মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা পুরানো সেদিনের কথা ভুলবি কি রে হায়, সে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়। পুরা